চুয়াডাঙ্গা আমি ব্যর্থ কণ্ঠে এটা বলতে পারি যে আমি দেশের যত জায়গায় গিয়েছি, যদি আন্তরিকতাতে মার্কিং করা হয়, প্রথম 5টি নামের মধ্যে চুয়াডাঙ্গাবাসীদের নাম আসবে। আপনাদের ধন্যবাদ জানাই। আমি আজকে আপনাদের এখানে যে এসেছি, আপনারা কি জানেন আমি কার দাওয়াতে এসেছি? আপনাদের চুয়াডাঙ্গার একজন কীর্তি সন্তান রয়েছে, যার কথা হয়তো আপনারা অনেকেই জানেন না। মোল্লা ফারুকি হাসান ভাইয়ের কথা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। আপনারা হয়তো আক্তার হোসেন ভাইয়ের নাম শুনেছেন, তাকে হয়তো চেনেন, অত্যাচারিত হতে দেখেছেন। আমাদের ফারুকি হাসান ভাই কিন্তু আক্তার ভাইয়ের সাথে ছায়া হয়েছিলেন সব সময়। যখন ভাই আমাকে এখানে আসার জন্য দাওয়াত করেন, তিনি আমাকে বলেন আমার এলাকার মেয়েরা খুব আগ্রহী, তারা দেশ গড়ার কাজে অংশ নিতে তাদের সাহস অনেক বেশি, তুই গিয়ে আমাদের এলাকার মেয়েদের একটু উৎসাহ দিস। আমি এখানে মেয়েদের নিয়ে কথা খুব কম বলবো, আমি একটু আপনাদের ছেলে মেয়ে নির্বিশেষে আপনাদের বাবাদের নিয়ে কথা বলতে চাই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি এর আগের বার যখন চুয়াডাঙ্গায় এসেছিলাম, আমার ভাগ্য খুব ভালো, আমি আপনাদের এখানকার কৃষি পণ্যের কিছু নমুনা দেখার সৌভাগ্য আমার হয়েছিল। ফারুকি হাসান ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি দায়িত্ব নিয়ে আপনার অঞ্চলের কৃষি পণ্য কীভাবে বাংলাদেশের অন্য অন্য জায়গাতে এবং প্রয়োজন বোধে দেশের বাইরেও রপ্তানি করা যায়, এটা আপনারা দেখবেন। কারণ আপনাদের এইখানে যে সমস্ত পণ্যের যে গুণগত মান, আমি অনেক জায়গায় এই ধরনের পণ্য দেখিনি। চুয়াডাঙ্গার মানুষ যদি তাদের নিজেদের সম্পত্তি কি কি আছে, তাদের ভূসম্পদ কি কি আছে, এটার দিকে নজর রাখে, আমি বলবো চুয়াডাঙ্গার উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। আপনাদের এই অঞ্চলে কি কি আছে, আপনাদের কি কি প্রয়োজন দেশের কাজে এবং সর্বোপরি চুয়াডাঙ্গার মানুষের জন্য আপনারা কি কি করতে পারবেন, আপনারা হিসাব করে দেখবেন। এবং সেই কাজে আপনাদের সহায়তা করার জন্য, পথ দেখানোর জন্য এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা রয়েছেন এবং আশা করা যায় সামনে থেকে আমরা নাগরিক কমিটির নেতৃবৃন্দকেও দেখতে পাবো। কি দেখতে পাবো তো? নতুন করে আপনাদের কিছু বলার নেই। আন্দোলনের সময় আপনাদের সাহসী ভূমিকা আমরা সবাই দেখেছি এবং আমরা যারা ঢাকায় থেকে আন্দোলন করতাম, আপনাদের দেওয়া যে সাহস এবং অনুপ্রেরণা আমাদের সবসময় সামনে এগিয়ে যাওয়ার রাস্তা দেখাতো। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে আবারও যেন আপনাদের এখানে আসতে পারি, আপনাদের পক্ষ থেকে দাওয়াত চেয়ে নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন।